ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে বিরল একটি ঘটনা ঘটেছে, যাকে আমেরিকার অহংকারের চরম পরাজয় বলা যায়। আমেরিকা ইরানে হামলার সব প্রস্তুতি নিলেও মধ্যপ্রাচ্যের অপর দুই পরাশক্তি তুরস্ক এবং সৌদি আরব ইরানের পাশে দাঁড়ায়। সাথে যুক্ত হয়েছে কাতারও। ইরানের পাশে তুরস্ক, সৌদি আরব এবং কাতারের এই অবস্থানে পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকা। এটি এমন এক মুহূর্ত যা দেখিয়ে দিল মধ্যপ্রাচ্য আর আগের মতো নেই। এখন এই অঞ্চলের দেশগুলো আমেরিকার নির্দেশ মেনে চলার যুগ শেষ, বরং তারা নিজেদের নিরাপত্তা, নিজেদের স্বার্থ এবং আঞ্চলিক ভারসাম্যকেই গুরুত্ব দিচ্ছে। আর সেই ভারসাম্য কেন্দ্রে দাঁড়িয়ে আছে ইরান। ঘটনা শুরু হয় যখন আমেরিকা ইরানের অভ্যন্তরে উত্তেজনা এবং বিক্ষোভকে অজুহাত করে তাৎক্ষণিক সামরিক অভিযান চালানোর কথা ভাবছিল। সবকিছু প্রস্তুত, কেরিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের পরিকল্পনা, ঘাঁটিগুলোর সতর্ক, আকাশপথ বন্ধ, সব দিক থেকেই যুদ্ধের গন্ধ স্পষ্ট। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমেরিকার দিকে ঢেউয়ের মতো চাপ আসতে শুরু করে মধ্যপ্রাচ্যের বন্ধু রাষ্ট্রগুলো থেকে। প্রথমে তুরস্ক জানিয়ে দেয় ইরানের উপর হামলা মানে পুরো অঞ্চলে আগুন লাগার মতো ঘটনা। তুরস্ক স্পষ্ট করে বলে দেয় এই যুদ্ধ হলে শুধু ইরান নয়, সম্পূর্ণ মধ্যপ্রাচ্য ধ্বংসের দিকে যাবে। তুরস্ক আমেরিকাকে জানিয়ে দেয় এ ধরনের পদক্ষেপকে তারা সমর্থন করবে না। এরপরে আসে সবচেয়ে বড় চাপ সৌদি আরব থেকে। বহু বছর ধরে ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বী সম্পর্ক থাকলেও এবার সৌদি নেতৃত্ব স্পষ্ট করে বলে ইরানের উপর যুদ্ধ হলে তেলের বাজার ভেঙে পড়বে, উপসাগরীয় নিরাপত্তা ধ্বংস হবে এবং সৌদি ভূখণ্ড লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তাই সৌদি আরব আমেরিকাকে জানিয়ে দেয় এখন কোনো সামরিক অভিযান চায় না তারা। তৃতীয়ত কাতার, যেখানে আমেরিকার অন্যতম বড় ঘাঁটি অবস্থিত, তারা প্রকাশ্যে উদ্বেগ জানায়। কাতার স্পষ্টই জানিয়ে দেয় তাদের ঘাঁটি আমেরিকার যুদ্ধ শুরু করার প্ল্যাটফর্ম নয়। এই অবস্থান আমেরিকার উপর বড় ধরনের চাপ সৃষ্টি করে। তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল তুরস্ক, সৌদি এবং কাতার একসঙ্গে আপত্তি জানানো মানে আমেরিকার পুরো সামরিক লজিস্টিক নেটওয়ার্ক দুর্বল হয়ে যাওয়া। আমেরিকা তখন বুঝতে পারে এই যুদ্ধ তাদের একার পক্ষে সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের বুকে কোনো শক্তি যদি ইরানের বিরুদ্ধে একতরফা যুদ্ধ শুরু করতে চায়, তাহলে তার চরম মূল্য দিতে হবে। বিশেষ করে যখন ইরানের মিসাইল, ড্রোন এবং আঞ্চলিক প্রক্সিগুলো যে কোনো আমেরিকান ঘাঁটিকে কয়েক মিনিটের মধ্যেই আঘাত হানার ক্ষমতা রাখে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন অবশেষে দ্রুত ইস্যু নরম করে। আমেরিকা ঘোষণা করে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেওয়া হবে না, অর্থাৎ আমেরিকা ভয়ে পিছু হটেছে। এই সিদ্ধান্ত শুধু সামরিক ব্যর্থতা নয়, এটি ছিল ইরানের জন্য এক অসাধারণ কূটনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত জয়। ইরান দেখিয়ে দিল শুধু অস্ত্র নয়, কূটনীতিতেও তারা সমান শক্তিশালী। মধ্যপ্রাচ্যের তিনটি গুরুত্বপূর্ণ দেশ ইরানের পাশে দাঁড়ানো মানে এই অঞ্চল আর আগের মতো আমেরিকা নির্ভর নেই। তুরস্ক, সৌদি আরব এবং কাতারের সোজাসাপটা অবস্থান প্রমাণ করলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাইলেও তা আর সহজ নয়। ইরানের জন্য এটি এমন এক মুহূর্ত যখন আন্তর্জাতিকভাবে তাদের অবস্থান আরও শক্ত হলো। সমস্ত হিসেব নিকেশ শেষে দেখা গেল যুদ্ধ আসতে পারে ভেবে নয়, বরং ইরানকে মোকাবেলা করার সাহস না থাকায় পিছু হটেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে আজ নতুনভাবে লেখা হচ্ছে, আর সেই লেখার কেন্দ্রে দাঁড়িয়ে আছে ইরান। প্রিয় দর্শক, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? এটি ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যের কি ইঙ্গিত দেয়? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।